হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। মধু ক্রিয়েশনে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত। এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা। যদিও আমি ঘুম থেকে উঠে পড়েছি সকাল 7:30। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে তারপরে আমি সমস্ত বাসনগুলো মেজে ফেলেছি। এখন চাটা দুধটা শেষ হয়ে গেছে। কালকে রিয়াংশুর বাবা নিয়ে এসেছিলো, কালকে আর ঢালা হয়নি। আজকে যেহেতু এখন চা করব, তাই জন্য দুধটা আর চাটা আগে ঢেলে রেখে দিলাম। এখন থেকে ভাবছি আরও সকাল সকাল ঘুম থেকে উঠব, মানে শুধু রবিবার দিনটা। অন্যান্য দিন আমি 6:30তেই ঘুম থেকে উঠে পড়ি। যেহেতু রিয়াংশু স্কুল যায়, সকাল সকাল ঘুম থেকে না উঠলে আমি তাহলে আর ম্যানেজ করতে পারবো না। যেহেতু 8টায় বেরোতে হয়, ঘরের সমস্ত কাজ করে ওকে খাইয়ে ওর টিফিন রেডি করে তারপরে তো আমাকে বেরোতে হয়। তাই জন্য একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ি। ওই 6:30, কোন দিন 6টা এরকম ঘুম থেকে উঠে পড়ি। আমার সাথে সাথে আবার রিয়াংশুও উঠে পড়ে। এদিকে কাজগুলো গোছাতে গোছাতে রিয়াংশু আর রিয়াংশুর পাপাও উঠে পড়েছে। এদিকে ফ্রিজের ভেতর দুধটা ছিল বলে অনেকটা ঠান্ডা ছিল, সেই জন্য একটুখানি রেখে দিয়ে দুধটাকে আগে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে তারপর রিয়াংশুর দুধ কর্নফ্লেক্সটা ভিজিয়ে দেবো। আর সকালবেলা আমি ওকে একটু ভারী ব্রেকফাস্টই করাই, তারপরে আবার যা খাবে খাবে, কিন্তু দুধ কর্নফ্লেক্সটা আমি একটু ওকে ভারী করেই খাওয়াই, যেহেতু সকালের দিকে এটা সেই জন্য। আর এদিকে আমাদের চাটাও বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু রিয়াংশুর পাপা বাড়িতে আছে, সেই কারণে আজকে দুধ চাই করেছি। না হলে দুধ চাটা আমি খাই না, আমি লিকার চা চিনি ছাড়া খাই। আর আমি এতটাই চায়ের ভক্ত, শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, যে কালই হোক না কেন, সকালবেলা চা না খেলে আমি ঠিক কাজে এনার্জি দিতে পারি না। মানে কাজটা যেন আমার হয়ই না। আগে 1 কাপ চা খেয়ে নিই, তারপরে আমি সকালবেলা কাজে হাত। এইরকম করে দেখতে হবে তো লেখাগুলো, এই দিকটা ঘুরিয়ে দেওয়া এরকম করে। ডি ফর ডগ, ডি দাও, ডি। কোনটা ডি? এইটা। এবার আমাকে এ দাও, এ ফর অ্যাপল, এটা দাও। না ঠিক দেখো, দেখো হাতে দেখো, দুপা হাতে দেখো। দেখাও। আর এ দাও, ই ফর এলিফ্যান্ট। ওই বুঝতে পারছো না? ব্যান্ড বেশি বলছো না, শেখাচ্ছি আগে। নিচে রেখে করো, নিচে রেখে। এই দেখো, এইটা হচ্ছে, শোনো, এ। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই রিয়াংশু পড়তে বসে গেছে, মানে পড়তে বসেছে, মানে পড়তে বসানো হয়েছে। স্কুলে ABCD এই 4টে না আইডেন্টিফাই করতে শেখানো হচ্ছে। মানে ওইগুলোকে দেখে ওদেরকে চিনতে হবে কোনটা A, কোনটা B, কোনটা C, কোনটা D। তো ওইগুলোই এখন ওর বাবা ওকে করাচ্ছে। ও এগুলো জানে, কিন্তু তবুও একটু বদমাইশিপনা করছে। ওখানে সিটে লাগাও, সিটে তার পরে লাগাও। এখানে। হ্যাঁ হ্যাঁ, তারপর ডি দাও, ডি ডি। আবার উপর দে, পরপর লাইন সাজা। ডিটা দে। ডি বাবা তার হ্যাঁ নিচে দাও, নিচে দাও, নাহলে পাশে দাও। হ্যাঁ ইটা পরে দাও, এর নিচে। এই যেমন আমার কথা ভালো করে শোনো। এ বি সি ডি ই, এরকম করে পরপর করতে নাও। আবার আমি ঘেটে দেবো, তোমাকে সাজাতে হবে। নাও, এবার সাজাও। আবার করো। প্রথমে এ। এটা সাজাও তো বাবা। বাবা এ কই শোনা বাবা, এ কই দেখাও তো। এটা সাজাও। হ্যাঁ তারপরে বি দাও, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে পরপর সাজাও, পরপর সাজাও। এই দেখো, এই দেখো। আমি এদিকে ভিডিও করছি বলে ও ফোনের দিকে তাকিয়ে বলে দিল আমি জল খাচ্ছি। পড়তে বসলে ও যে এখন কি বদমাইশি শুরু করেছে তোমাদেরকে কি বলবো। পড়তে বসলেও জল তেষ্টা পায়, ঘুম পায়, আবার বলবে দাঁড়াও আমি একটু পরে পড়বো, আমি আগে একটু আন্টির কাছ থেকে ঘুরে আসি তারপর পড়বো। আমি খুব একটা ওকে জোর দিই না। আর ওর বাবা তো ব্যাপারটা জানে না যে ও ঠিক কী বদমাইশিটা করে, যেহেতু সপ্তাহে একটা দিন বাড়িতে থাকে, তাই জন্য ওর ছেলে যে এতটা বদমাইশিপনা করতে পারে সেটা ওর ধারণা নেই। আমি মাঝে মাঝে মুচকে মুচকে হাসি আর পাশ থেকে চুপচাপ দেখি, আমি কিচ্ছু করি না। এই ছোট্ট মানুষটা যবে থেকে আমাদের জীবনে এসছে, আমাদের জীবনটা আরও সুন্দর হয়ে উঠেছে। আর ওর সাথে কাটানো এই সময়গুলো যে ও কতটা সুন্দর করে তোলে তা ও নিজেই জানে না। আর এই দেখো, ওর বাবা ওকে পড়তে দিয়েছে
আর ও এগুলো সব উড়িয়ে দিল। দেখছো ও কতটা দুষ্টু হয়েছে। ওকে সামলানো এখন কিন্তু খুব একটা সহজ কথা নয়, যদিও আমার কাছে খুব একটা এরকম করে না। ওর বাবা এলেই যত আবদার যত বদমাইশিগুলো ওর বাবার কাছেই করে। চা খেয়ে রিয়াংশুর বাবা একটু বাজারে চলে গেছে, কারণ অনেকটাই রোদ্দুর উঠে গেছে, আর যত বেলা হবে রোদ্দুরের তাপ ততটাই বাড়বে। আজকে তাই রিয়াংশুকে আমি যেতে দিইনি, যাবে বলে খুব বায়না করছিল, কিন্তু আবার কি বলতো, কাল থেকে আবার স্কুল, ওই স্কুলে রোদ্দুরে যাবে রোদ্দুরে আসবে, তাই আমি জোর করেই আজকে আর যেতে দিইনি। এদিকে আমি ঘরটাও মুছে নিচ্ছি, আর ঘরটা যতক্ষণ না আমি হাতে করে মুছি না ততক্ষণ আমার ঠিক মনোপ্রুত হয় না, আমার ঠিক মানে অপরিষ্কার লাগে। যতই তুমি স্ট্যান্ডে করে ভালো করে মোছো না কেন, দেখবে হাতে মোছার থেকে স্ট্যান্ডে মোছা কিন্তু অতটা পরিষ্কার হয় না। তাই আমি সবসময় চেষ্টা করি একদম হাতে করে ভালো করে মোছার। যেহেতু ঘরে একটা বাচ্চা আছে, তাই সবসময় আমি ঘরটাকে এরকম ক্লিন রাখার চেষ্টা করি। এদিকে বাজার থেকে এসেই ও একদম তাড়াহুড়ো করছে অফিস যাবে বলে। আমি তো অবাক, আমি ভাবলাম আজকে সানডে, আর সানডে মানে তো ওর ছুটিই থাকে, তাহলে তুমি অফিস কেন যাবে? ওর অফিস থেকে একটা কল এসেছিলো, যার জন্য ওকে চলে যেতে হবে, কারণ অফিসে অনেকটা বেশি পেশেন্টের চাপ পড়ে গেছে, যার কারণে ওকে চলে যেতে হচ্ছে। আর ও ওর কাজের জায়গায় খুবই দায়িত্ববান। ওর কাজের জায়গাতে আমরা কিছুই না, আগে ওর কাজ তারপরে আমরা। আর ওর এই দায়িত্বটার জন্যই ওকে সবাই বিশ্বাস করে আর ভরসা করে। বলতো, ও যে দায়িত্বটা নেয় সেই দায়িত্বটাও যতক্ষণ না কমপ্লিট করে ও হাল ছেড়ে দেয় না, সেটা যে কোনো জিনিসেরই হোক না কেন। আর কাজের জায়গায় তো কোনো কথাই নেই, কাজের জায়গায় ও এতটাই দায়িত্ব পালন করে, সেটা রাত্রির 11টা হলেও ও কাজ মিটিয়ে তারপর বাড়িতে আসে। বাবা কি আছে? কলমি শাক নিয়ে আসতে বলেছি, তাই কলমি শাকটা নিয়ে এসছে। আর শাকের মধ্যে জানো তো, আমার সবচেয়ে প্রিয় শাক হচ্ছে কলমি শাক। কলমি শাকটা যদি তুমি একটু পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে আর তেলেতে, মানে সর্ষের তেলেতে একটু গোটা সর্ষে ফোড়ন দিয়ে যদি ভাজো না, ভাত দিয়ে খেতে তোমার অপূর্ব লাগে। আমার তো খুব ভালো লাগে কলমি শাক এইভাবে রান্না করতে, কিন্তু আজকে আর করব না, যেহেতু ওর বাবা নেই, তাই জন্য শাকগুলো আর করব না। তবে হ্যাঁ, শাকগুলো জানো তো আমি একদম কেটে একদম সুন্দর করে প্যাকেটের ভেতর পুরে রেখে দেবো। আমি যখনই জানো তো শাক নিয়ে আসি, তখনই এরকম কেটে প্যাকেটের ভেতর যখন রেখে দিই, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পর্যন্ত আমার শাক একদম টাটকা থাকে। কিন্তু যখন আমি আটি সমেত না কেটে একদম ঢুকিয়ে দিই, 2 দিন থেকে 1.5 দিন, তারপরে দেখি শাকগুলো একদম পুরো শুকিয়ে নষ্ট হয়ে যায়। কাটতে হবে, আবার ছুঁড়ে দেয় আমার হাতে দাও। সব নয়, সব নয়, এই যে এই বড় বড়টা। ওর বাবা যাওয়ার পর আমি ওকে চান করিয়ে দিয়েছি, আর এদিকে আমি রান্না করছিলাম। হঠাৎ গিয়ে দেখছি মুড়ো চোখ দিয়ে ওর একদম জল গড়িয়ে পড়ছে, আর মানে চুপচাপ কেঁদে যাচ্ছে।
আমি তারপরে ওকে একটু ভোলানোর জন্যই ওর সাথে একটু খেলছিলাম। তারপরে একটু খাইয়ে দিয়েছি, নাহলে যদি ঘুমিয়ে পড়ে আমি খাইয়ে দিয়েছি। দিয়ে এখন একটু টক দই দিয়ে দিচ্ছি। যা গরম পড়েছে তাতে বাচ্চাদের 1 থেকে 2 চামচ টক দই দেওয়াটা হচ্ছে মাস্ট। শুধু বাচ্চাদের না, বড়দেরও খাওয়া উচিত। আজকের ভিডিওটা এখানেই তবে শেষ করছি। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।